সবাই মনে করে যে আমরা হয়তো ঢাকার শহর অনেক ভালো আছি, কিন্তু কখনোই বলবো না যে আমরা ভালো নেই। আমরা প্রবাসীদের মতো বলবো না যে আমরা ভালো নেই। আমরা ঝিনেদা জেলা ছেড়ে ঢাকা শহরে থাকি ১৯টা বছর ধরে। কোনোদিন বলিনি যে আমরা প্রবাসে থাকি। আমাদের অনেক কষ্ট হয়, টাকা কামাতেও কষ্ট হয়, কখনো কখনো দিশেহারা হয়ে ফেলি। কি করি, কোথায় যাই, কনে গেলি ভালো হয়, নানান চিন্তা ভাবনায় বুকের মধ্যে আতঙ্ক জমে থাকে। কিন্তু আসলে কেউ আমাদের দুঃখ বোঝে না। এ কথাটা কেন বলবো? এ কথাটা কেন বলবো? আমি যদি এখান থেকে লন্ডনেও যাই, আমেরিকাতে যাই, তো এটা আমার সৌভাগ্য। আমি দেশের মানুষের কাছে বারবার বলবো আমি আমেরিকায় আছি, আমি লন্ডনে আছি, আমি খুব ভালো আছি, আমি বেশি টাকা কামাই করি, আমি আমার বাংলাদেশের একজন মসজিদের ইমাম সাহেবকে আমি প্রতি মাসে ২,০০০-৫,০০০ টাকা করে বেতন দিব। এটা আমার গর্ব। তা না বলে বিদেশের মাটিতে গিয়ে শুধু কি বলছে, প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না, ফ্যামিলিরা বোঝে না, পরিবার বোঝে না, কেউ নাকি বোঝে না, খুব কষ্টে থাকে তারা। অথচ তাদের চেহারা দেখলে কি মনে হয় যে তারা কষ্ট করে? সারাদিন টিকটক করছে, সারাদিন ফুর্তি করছে। আরে কাজ করতে যে বেটা বলে যে কষ্ট হয়, ও একটা গাধা। কাজ না করলে মানুষের শরীর চলে না, কাজ না করলে মানুষের শরীর ভালো থাকে না। যে গাধা বলবে যে কাজ করতে কষ্ট হয়, আমি ওকে ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। ও মানুষের ভিতরে পড়ে না যে কষ্টকে ভয় পায়। জিহাদিরা রাতের পর রাত, দিনের পর দিন পাহাড়ের চূড়ো দিয়ে যুদ্ধ করে যাচ্ছে, আর তুমি কাজ করে নিজের আপন মানুষের কাছে টাকা পাঠাবি, তাতে আবার বলো কষ্ট হয়। আমাদের দুঃখ কেউ বোঝে না। আমরা ঢাকার শহর থাকি, মা নেই, বাবা নেই, সবাই তো দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের কষ্ট লাগে না? কার কাছে বলবো? যার কাছে বলি সেই তো উপহাস করে। তাহলে কারো কাছে বলবো না, শুধু বলবো কার কাছে? ওই যে ওই যে মালিক, যে আমাকে সদা সর্বদাই